ভিউয়ার্স, আপনারা হয়তো বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সলিমপুর নামে একটি জায়গাতে যেখানে 7 জন র্যাবকে বন্দী করে রেখেছিল কিছু সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে পুলিশ এবং র্যাবের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সেই 7 জন র্যাব সদস্যকে মোটামুটি নিরাপত্তার সঙ্গে উদ্ধার করা হয়েছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জন্য অশনি সংকেত। 7 জন র্যাব সদস্য, পুলিশ সদস্য না বা আনসার সদস্য না, 7 জন র্যাব সদস্যকে গুম করে রেখেছিল রীতিমতো একটা সন্ত্রাসী সংগঠন, টেররিস্ট। এটা কত বড় একটি হুমকি বাংলাদেশের আইন শৃঙ্খলা বা প্রশাসনের জন্য। যদিও তাদেরকে উদ্ধার করা হয়েছে, কিন্তু কেন প্রশাসনিক লোকদেরকে টার্গেট করা হচ্ছে, এটা কিন্তু বিশাল বিশাল চিন্তার বিষয়। প্রশাসনকে দুর্বল করার জন্য, বাংলাদেশের প্রশাসনিক সিস্টেমটাকে দুর্বল করার জন্য একটা চক্র বাংলাদেশের মধ্যে কাজ করছে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে প্রশাসনকে, বাংলাদেশের বর্তমান সরকারকে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়ার জন্য বর্তমান সরকার এবং জনগণের মধ্যে একটা বিক্ষিপ্ত সম্পর্ক তৈরি করতে চাচ্ছে একটা মহল। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি জনগণ এবং সরকার এবং প্রশাসনকে বিশেষ করে খুব শক্ত হাতে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। যদি মেনটেন করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব যে সলিমপুর নামক যে জায়গাটাতে 7 জন র্যাব সদস্যকে বন্দী করে রাখা হচ্ছিল, সেটার একটা নিউজ। ঠিক আছে, আপনারা দেখেন। সেখানে অস্ত্র নিয়ে প্রতিপক্ষ সেখানে হামলা চালাচ্ছে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সেখানে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সেখানে র্যাবের 6 থেকে 7 জন সদস্যকে সেখানে আটকে রেখেছে। এমনটা আমরা জেনেছি। এখন ভিতরে সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজনকে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অস্ত্র নিয়ে প্রতিপক্ষ সেখানে হামলা চালাচ্ছে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সেখানে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সেখানে র্যাবের 6 থেকে 7 জন সদস্যকে সেখানে আটকে রেখেছে। এমনটা আমরা জেনেছি। এখন ভিতরে সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজনকে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অস্ত্র নিয়ে প্রতিপক্ষ সেখানে হামলা চালাচ্ছে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সেখানে, আপনারা নিউজটার একটা অংশ দেখলেন। সে অংশে লাইভ দেখা যাচ্ছে যে পুলিশ এবং যৌথ বাহিনীর একটি সংগঠন, প্রশাসনিক সংগঠন হামলা করেছে সেই সন্ত্রাসীদের উপরে, তাদের র্যাব সদস্যদেরকে উদ্ধার করার জন্য। এটা আসলেই খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের মধ্যে। বিশেষ করে বর্তমানে বিএনপি সরকার চেষ্টা করছে দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু সরকার এবং জনগণের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সম্পর্ক, একটা উত্তপ্ত সম্পর্ক তৈরি করতে চাচ্ছে একটা মহল। আর এ সময় সরকার, জনগণ এবং সব থেকে বড় যে ম্যাটার সেটা হলো প্রশাসন, এদেরকে সবাইকে চোখ কান খোলা রেখে বাংলাদেশের পরিস্থিতি সুন্দর, স্বাভাবিক এবং শান্তিময় রাখার চেষ্টা করতে হবে। যদি এই 3 পক্ষ একসঙ্গে কাজ না করে, প্রশাসন, সরকার এবং জনগণ, তাহলে বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। আগুনে ঘি ঢানার লোক থাকবে, বিভিন্ন জায়গায় অপরাধমূলক কর্মকাণ্ড করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য অনেক লোক চেষ্টা করবে, অনেক গ্রুপ চেষ্টা করবে, অনেক টেররিস্ট গ্রুপ চেষ্টা করবে, যারা বাংলাদেশের ভালো চায় না, যারা বাংলাদেশের জনগণের ভালো চায় না, যারা চায় না বাংলাদেশের প্রশাসন শক্তিশালী হোক, যারা চায় না সরকার, প্রশাসন এবং জনগণ একই সূত্রে কাজ করুক, তারা এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে সরকার, প্রশাসন এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই জনগণকে শান্তি রেখে সরকারকে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রশাসনের যত লোকজন আছে তাদের নিরাপত্তা সহ জনগণের 100% নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না করা যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ আছে। এই জন্য সবার কাছে অনুরোধ করব, আমরা যারা সাধারণ জনগণ আছি, সরকার এবং প্রশাসনকে সব ধরনের কাজে হেল্প করতে হবে এবং প্রশাসন এবং সরকারকেও জনগণের জন্য, জনগণের হয়ে কাজ করতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তাহলেই বাংলাদেশে শান্তি ফেরানো সম্ভব। এটা আমার পার্সোনাল একটা মতামত। আপনার যদি দ্বিতীয় কোনো মতামত থাকে, আপনি আমাদের ভিডিও কমেন্টস বক্সে সেটা শেয়ার করতে পারেন। অবশ্যই প্রত্যেকজনের মতামত, প্রত্যেকটি জনগণের মতামত গুরুত্বপূর্ণ। চাইলে আপনারাও পারেন আমার মতো এরকম ভিডিও শেয়ার করে, ভিডিও রেকর্ড করে জনগণকে কিছু আপনার ব্যক্তিগত বার্তা পৌঁছে দিতে পারেন, প্রশাসনের কাছে দিতে পারেন, সরকারের কাছেও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।